আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমাদের ক্যাপকাট বেসিক টু অ্যাডভান্স ভিডিও এডিটিং কোর্সের চতুর্থ পর্ব। এর আগে 3টি পর্ব আপনারা যারা দেখেননি, ভিডিও ডিসক্রিপশন বক্স এবং আই কার্ডে লিঙ্ক দিয়ে আসবো, ওইগুলো দেখে আসবেন। আর ওইগুলো না দেখলে কিন্তু আপনারা ক্যাপকাট সম্পর্কে কিছু বুঝবেন না, ওইগুলো দেখা আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ। তো আর বেশি কথা না বলি, চলে যাই আজকের মূল ভিডিওতে। আর আজকে আমরা শিখবো ভিডিওর কালার গ্রেডিং এবং ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার। এই জন্য আমি 2টা প্রজেক্ট ক্রিয়েট করে রেখেছি। আপনারা কীভাবে প্রজেক্ট ক্রিয়েট করবেন সেই বিষয়ে আমি প্রথম ভিডিওতে বলেছিলাম। তো প্রথমে ভিডিওর ব্লার করবো, ওইটার প্রজেক্টটা আমি ওপেন করে ফেলি। তো দেখেন আমি এখানে ক্লিয়ার একটা ভিডিও অ্যাড করেছি। তারপর আমি চলে যাবো এখান থেকে ইফেক্ট থেকে চলে যাওয়ার পর এখান থেকে আমি হেলো ব্লার বা ডায়মন্ড ব্লার, আমি দুটো থেকে একটা ইউজ করতে পারেন। আরও অনেক রকমের ব্লার আছে, এখান থেকে আপনার ওইগুলো ইউজ করতে পারেন। আমি এখান থেকে হেলো ব্লার টেস্ট করবো, তাই আমি প্লাসে ক্লিক করে দিলাম। প্লাসে ক্লিক করে দেওয়ার পরে ফুল ভিডিও জুড়ে আমি হেলো ব্লারটা দিয়ে দিব। হেলো ব্লারটা দেওয়ার পর এখান থেকে আপনারা স্পিড অ্যান্ড স্ট্রেংথ একটা আছে, ওইটা একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। এরকম করে দিলাম। করার পর এক্সপোর্টে ক্লিক করে দেবো। এক্সপোর্টে ক্লিক করার পর এখান থেকে যে এক্সপোর্ট করবেন, এটা আমি আগে কোনো ভিডিওতে বলিনি, সরি, এই ভিডিওতে আমি আজকে বলে দিচ্ছি। তো আপনারা রেজুলেশনে আপনার মনের মতো রেজুলেশন দেবে। হাই কোয়ালিটি দিলে আপনারা 1080p, এবং যদি আরও হাই কোয়ালিটি চান তাহলে 4K দিতে পারেন। আর ফ্রেম রেট আপনার স্লো মোশন ভিডিওর জন্য 16 fps এবং নর্মাল ভিডিওর জন্য 30 fps যথেষ্ট। তারপর এখানে এক্সপোর্টে ক্লিক করে দেবেন। এক্সপোর্টে ক্লিক করে দেওয়ার পর এখানে একটু ওয়েট করবেন, এখানে আপনার ভিডিওটা একটু এক্সপোর্ট হবে, তো এখানে টাইম লাগবে। আর যারা আপনার চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আমার ছোট পরিবার, আপনারা যদি সাহায্য না করেন তাহলে আপনাদের এই ছোটো পরিবারটা আর বড় হবে না। তো দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আর আপনারা যদি বলেন তাহলে আমি মোবাইলের যে ক্যাপকাট অ্যাপ্লিকেশন আছে ওইটারও ভিডিও এডিটিং কোর্স নিয়ে আসবো। তো আপনারা যদি চান তাহলে বলতে পারেন। তো দেখেন আমার ভিডিওটা এখানে সেভ হয়ে গেছে। তারপর আমি ওপেন ফোল্ডারে ক্লিক করব। ওপেন ফোল্ডার ক্লিক করে দেখেন এই ভিডিওটা এই ফোল্ডারে সেভ হয়েছে। তা আমি এই ভিডিওটা এখান থেকে Ctrl+X ক্লিক করে এটাকে এখান থেকে কাট করে নিব। কাট করে আমি আমার মনের মতো ফোল্ডারে নিয়ে এটাকে রাখবো। মিউজিক কন্ট্রোল ডেস্কটপে আমি এটাকে রাখলাম। রাখার পর এখান থেকে আমি বের হয়ে আসবো, এখান থেকে ক্যান্সেল দিয়ে দেবো, আর এখান থেকেও ক্যান্সেল দিয়ে দেবে। তারপর এখানে নতুন আরেকটা প্রজেক্ট ক্রিয়েট করবো। ক্রিয়েট করার পর এখানে ইম্পোর্টে ক্লিক করে যে ফোল্ডারে আপনার ভিডিওটা সেভ করেছেন বা যেখানে আপনার ভিডিওটা রেখেছেন ওইখান থেকে মানে একটু আগে ব্লার করা এটা আবার এখানে অ্যাড করবেন। তো আমি এটাকে আবার এখানে অ্যাড করছি। তারপর এখানে আমি টাইমলাইনে নিলাম এটাকে। তারপর আবার মেইন ফুটেজটা র ফুটেজটা আপনার যে ফুটেজটাকে ব্লার করেছেন ওই ফুটেজটা আনবেন, এই যে ফুটেজ। তারপর এখানে আবার ওপেনে ক্লিক করে দেবেন। তারপর এখানে প্লাসে ক্লিক করে আবার এটা লেয়ারে ক্লিক করে এটা ওভারলি হিসাবে এভাবে আনবেন, টেনে ধরে। কীভাবে এভাবে আনবেন তা আমি ফার্স্ট ভিডিওতে বলে রেখেছি, আপনারা ওই ভিডিওটা দেখে আসবেন। এই জন্যই বলছি যে প্রথম ভিডিওটা না দেখলে আপনার এই ভিডিওটা কিছু বুঝবেন না। তারপর এখান থেকে আপনারা উপরে ভিডিওটা ক্লিক করে তারপর আপনারা চলে যাবেন কাটআউটে চলে যাওয়ার পর এখানে ওটু কাটআউট একটা অপশন আছে, ওইটাতে ক্লিক করে দেবেন। ওটু কাটআউটের পর দেখছেন এখানে প্রসেসিং 7% 8% আসছে। তো এখানে আপনারা একটু ওয়েট করবেন। 100% প্রসেসিং হয়ে যাওয়ার পর দেখবেন ভিডিওটা ঠিক হয়ে গেছে, মানে পিছনের দিকে ব্লার হয়ে গেছে। এই যে দেখছেন অলরেডি এখানে গিয়ে পিছনের দিকে ব্লার হয়ে গেছে প্রথম যতটুকু প্রসেসিং হয়েছে। তো আমি যদি আপনাদেরকে একটু প্লে করে দেখাই, এখানে ওটু কাট আউট কমপ্লিটেড, তারপর আমি যদি প্লে করে দেখাই তাহলে দেখেন আমার ভিডিওটা এখানে সুন্দরভাবে পিছনে একটা অস্থির একটা ব্লার হয়ে গেছে ডিএসএলআরের মতো। আর তো আপনারা এইভাবে আপনার ভিডিওটা ব্লার করবেন। এই যে দেখেন এখানে কিন্তু আপনার কোনো মাস্কিং করতে হবে না, যে অন্যান্য ভিডিও এডিটর অ্যাপগুলো আছে এখানে কিন্তু আপনাদের মাস্কিং করতে, এখানে কোনো মাস্কিং করতে হবে না। আর যদি আপনার উপরে ফুটেজটা আমি একটু ডিলিট করে দিই তাহলে আপনার বুঝতে পারবেন যে ব্লার ইফেক্টটা কীরকম পড়েছে। আমি এই জায়গা থেকে আমি উপরে ফুটেজটা ডিলিট করে দিই। ডিলিট করে দেওয়ার পর এখানে দেখেন কিন্তু যে ব্লার কিন্তু বোঝা যাচ্ছে না। এই যে দেখেন এটা হচ্ছে ব্লার করা ফুটেজটা, আর এটা হচ্ছে মেইন ফুটেজটা। এখানে দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ড কিন্তু এত একটা ব্লার না, আর এখানে ব্যাকগ্রাউন্ডটা দেখেন সেই ডিএসএলআর মতো একটা ব্লার। তো আপনারা এইভাবে আপনার ভিডিওকে ডিএসএলআর ব্লার করবেন। তো এখন আমি দেখাই যে কীভাবে আপনারা
ভিডিও কালার গ্রেডিং করবেন। এই জন্য আমি আরেকটা প্রজেক্ট ক্রিয়েট করে রেখেছিলাম ভিডিও কালার গ্রেডিং নামে। তো আমি এখানে এটা ওপেন করছি। আর এই ফুটেজগুলো আপনার ভিডিওর জন্য কোথা থেকে পাবেন সেই বিষয়ে আমি আগের ভিডিওতে বলেছিলাম। তো আপনারা থার্ড পার্টটা দেখতে পারেন। ওটা আপনার কি ফ্রেম অ্যানিমেশন এবং ভিডিও কপিরাইট ফ্রি ভিডিও এবং ফটো সম্পর্কে বলেছিলাম। তো আপনারা ওই ভিডিওটা দেখে আসতে পারেন। তো এখন আমি এই ভিডিওটাকে কালার গ্রেড করবো। কালার গ্রেডিং সম্পূর্ণ আপনার মনের উপর, আপনার চয়েসের উপর। আপনার মাইন্ড যত ভালো হবে, আপনি যত সুন্দর বুঝতে পারবেন তত কালার গ্রেডিং। আমি এই বিষয়ে এত একটা বুঝি না, তাও আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনার কালার গ্রেডিং করতে পারেন। কালার গ্রেডিং কীভাবে করতে পারেন ওইটা দেখবো, কিন্তু আমি যে বলতে পারবো না যে আমার কালার গ্রেডিং বেস্ট। আমি শুধু আপনাকে দেখিয়ে দিতে পারবো যে কীভাবে কালার গ্রেডিং করতে পারেন। কালার গ্রেডিং এখান থেকে দুইভাবে করতে পারেন। একটা আছে অ্যাডজাস্টমেন্টের থেকে এই ভিডিওটার, আর একটা আছে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে। অ্যাডজাস্টমেন্ট লেয়ার হচ্ছে আপনার মাল্টিপল, মানে আমি এখানে আরেকটা লেয়ার, মানে এটা ডবল করলাম। ডবল করার পর আমি যদি এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারে ক্লিক করি, তারপর এখান থেকে প্লাসে ক্লিক করি, তাহলে দেখুন একটা লেয়ার হয়ে গেছে অ্যাডজাস্টমেন্ট। তো আমি এটাকে পুরোটাতে দিয়ে যে তারপর যদি এখানে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করি, এই যে এখান থেকে অ্যাডজাস্টমেন্টের হচ্ছে এখান থেকে অ্যাডজাস্ট করি, তাহলে আপনার পুরো ভিডিও জুড়ে এখানে অ্যাডজাস্টমেন্ট আসবে। এই দেখেন করি, এই যে আমার পোস্টারটা এখানে দেখেন কালার গ্রেড হয়েছে, আবার এইখানে দেখেন এই কালার গ্রেড হয়েছে। আর যদি এখানে জায়গাটা ডিলিট করে দিই, তাহলে দেখেন আগের মতো আবার হয়ে গেছে এই যে। আর এইখানে ভিডিওটা ক্লিক করার পর এই যে অ্যাডজাস্টমেন্ট, এখান থেকে হচ্ছে আপনারা শুধু যেই ফুটেজটা আপনারা নেবেন ওই ফুটেজটাই কালার গ্রেড করতে পারেন। আর এখানে অ্যাডজাস্টমেন্ট লেয়ারের মধ্যে আপনারা যতগুলো ফুটেজ সবগুলো কালার গ্রেড করতে পারেন। এখানে কালার গ্রেডিং আপনারা এখানে 3টা পেয়ে যাবেন, বেসিক, HSL এবং কার্ভ। বেসিকের মধ্যে আপনার থাকবে যে টেম্পারেচার, হিউ, স্যাচুরেশন, লাইটনেস, লিউমিনেস, কন্ট্রাস্ট, হাইলাইটস, তারপরে শার্পেন, তারপরে আছে ভিনটেজ ফেড। এবার HSL এর মধ্যে আছে প্রত্যেকটা কালারের জন্য আলাদাভাবে হিউ, স্যাচুরেশন এবং ব্রাইটনেস। আর কার্ভসের হচ্ছে একটু প্রফেশনাল, এগুলো আপনার না বললে চলে, এগুলো আপনার খুব কম ইউজ হয় আর কি, এগুলো ইউজ খুব কম। তো আপনার বেসিকটা থেকে আপনার শুরু করি। প্রথমে আপনারা দেখবেন যে আপনার ছবিটাতে আপনার যদি ব্রাইটনেস কম থাকে, তাহলে আপনার এখানে যে ব্রাইটনেস আছে এটাকে একটু বাড়িয়ে দিতে পারেন। আর যদি ব্রাইটনেস বেশি থাকে তাহলে কমে দিতে পারেন, এটা আপনার মনের উপর। আমি এখানে হালকা ব্রাইটনেসে পাই। আর কন্ট্রাস্টটা যদি আপনার বাড়িয়ে দেন, তাহলে দেখেন ছবিটা একটু শার্প হয়ে যায়। আর যদি কন্ট্রাস্টটা কমে দেন, একটু গুলার মতো হয়ে যায়। আমি একটু বাড়াই দিই। তারপর হাইলাইট হচ্ছে আপনার যে হাইলাইট অংশটুকুর কি আপনি কালার হাইলাইট রাখতে চান নাকি একটু লো লাইটই করতে চান। আমি এখানে একটু লো লাইট করে দিই। আর শেডোটাকে কি আপনারা বাড়তে চান না কমাতে চান, এটা এখানে শেডো থেকে বুঝতে পারবেন। তো শেডো আমি একটু বাড়িয়ে দিই, কালো কালো লাগছে আমার কাছে। তারপর এখানে শার্পেন থেকে আপনার ভিডিওতে যদি শার্প কম হয়ে থাকে তাহলে শার্পেন করতে পারেন, শার্পেনটা একটু বাড়িয়ে দিতে পারেন। আমি শার্পেনটা একটু বাড়িয়ে দিই। পার্টিকেল আপনার না দেখলে ভিনটেজ হচ্ছে আপনার ভিডিও চারপাশে একটু সাদা বা একটু কালো একটা মানে একটু ইয়ে আসবে আর কি, ভিনটেজটা না দিলেও চলে। আর এখান থেকে টেম্পারেচারটা হচ্ছে আপনার ভিডিও নীল এবং হলুদ, কোন ধরনের ভিডিও আপনি চান, এরকম নীল নাকি এরকম হলুদ। এখানে নীল রকমের ভিডিওটাই আমার কাছে ভালো লাগে। তার হিউ দিলে এখান থেকে যদি আপনারা হিউ দেন, তাহলে আপনারা দেখবেন যে সাবজেক্টটা ওই সাবজেক্টের মুখের কালার বা কাপড় ড্রেসের কালার চেঞ্জ হয়ে যেতে পারে। এই জন্য এখান থেকে হিউ না দেওয়াটাই আপনার বেটার মনে করি। আর এখানে স্কিন টোন প্রোটেকশন দিলে আপনার স্কিনটা একটু প্রোটেক্ট করবে। আর স্কিন টোন প্রোটেকশনটা আমি চালু করে দিলাম। তারপরে আপনি যাবো এইচএসএলে আপনারা এখান থেকে পেয়ে যাবেন বেসিকের মধ্যে যে বিভিন্ন কালার পেয়ে যাবেন, যত কালার। তারপরে আমি যদি এখান থেকে এই যে সবুজ, এই সবুজের উপর আমি ক্লিক করি, তারপর এই যে সবুজের আমি যদি দেখেন সবুজ কালারটা এখানে বেড়ে গেছে। তারপর স্যাচুরেশনটা আমি যদি এখানে বাড়িয়ে দিই, দেখেন সবুজ কালার স্যাচুরেশনটা বাড়িয়ে গেছে। তারপর হচ্ছে এখানে লাল মানে কমলা কালার, ওইটাতে ক্লিক করি। তারপরে আমি যখন এটার স্যাচুরেশনটা আমি একটু দেখেন ইয়ে করি, তারপরে স্যাচুরেশনটা এটার বাড়িয়ে দিই আমি, এই দেখেন এটাও একটা কালার হয়ে গেছে। তো এইভাবে আপনার প্রত্যেকটা কালার এখানে আপনারা ইয়ে করবেন মনের মতো করে, আপনারা হিউ, ব্রাইটনেস, স্যাচুরেশন দিয়ে আপনার মনের মতো করে নেবেন। তো আমি এ পর্যন্তই দেখিয়ে দিলাম। তো আপনারা এইভাবে আপনার ভিডিওটা কালার গ্রেড করতে পারেন। তো আমি এখানে যদি একটু ভিডিওটা প্লে করে দেখাই, এই যে দেখেন আমার ভিডিওটা সুন্দর একটা কালার গ্রেড হয়ে গেছে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আসলে ভিডিওটা ভালো লাগলে একজন চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে দেখবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর আমাদের বেসিক টু অ্যাডভান্স ভিডিও ট্রেনিং কোর্সের আরও সামনে পর্ব আসছে, আপনারা অবশ্যই দেখবেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন। তো বাই বাই।